তো আসুন, এবার শান্ত হয়ে বসুন এবং আমরা আমাদের রুটিন মতো মন্ত্রটি আজকে ৫ বার জপ করব। আপনারা কিন্তু অবশ্যই ২১ বার মন্ত্রটি জপ করবেন। চলুন শুরু করা যাক। ওম নমঃ শিবায় শান্তায় করুণাত্রায় হেতবে নিবেদয়ামি চান্তানং গতিস্তং পরমেশ্বরম। ওম নমঃ শিবায় শান্তায় করুণাত্রায় হেতবে নিবেদয়ামি চান্তানং গতিস্তং পরমেশ্বরম। ওম নমঃ শিবায় শান্তায় করুণাত্রায় হেতবে নিবেদয়ামি চান্তানং গতিস্তং পরমেশ্বরম। আপনারা যদি চান মন্ত্রটি কিন্তু ১১ বারও জপ করতে পারেন। অনেক সময় আমাদের হাতে সময় থাকে না, সেই শর্ট সময়ের মধ্যে কিন্তু ১১ বার জপ করবেন। চলুন আরও দুবার আমরা জপ করে শেষ করি। ওম নমঃ শিবায় শান্তায় করুণাত্রায় হেতবে নিবেদয়ামি চান্তানং গতিস্তং পরমেশ্বরম। ওম নমঃ শিবায় শান্তায় করুণাত্রায় হেতবে নিবেদয়ামি চান্তানং গতিস্তং পরমেশ্বরম। ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, হনুমান ভক্ত এভার চ্যানেলে আপনাদের সকলকে জানাই আবার স্বাগত এবং আপনাদের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা আমি করতে চাই। তা হলো, আমি লক্ষ্য করেছি আপনারা অ্যাস্ট্রোলজিক্যাল দিক থেকেও অত্যন্ত আগ্রহী। তাই আমি আপনাদের সুবিধার্থে একটি আলাদা চ্যানেল ওপেন করেছি, যেটা শুধুমাত্র আপনারা অ্যাস্ট্রোলজিক্যাল ভিডিওই পাবেন। চ্যানেলটি হলো ভক্তি শক্তি। আমি ডেসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দেবো। আপনাদের যদি কোনো হেল্পের দরকার প্রয়োজন হয়, আপনারা অবশ্যই সেই চ্যানেলটাতে গিয়ে ভিডিওগুলো দেখতে পারবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজ আমি আপনাদের জন্য যে মন্ত্রটা বেছে নিয়ে এসেছি, এটা কিন্তু ভীষণ গভীর একটা আত্মসমর্পণের মন্ত্র। এটা কিন্তু শুধু জপ না, এই মন্ত্রের ভেতরে আছে আমি থেকে শিবে সম্পূর্ণ বিলীন হয়ে যাওয়ার শক্তি। এটি এমন এক শক্তিশালী আত্মসমর্পণের মন্ত্র, যেটি জপ করলে আস্তে আস্তে আমাদের জীবনের সমস্ত মানসিক অশান্তি, ভয়, উদ্বেগ আস্তে আস্তে গলে যাবে। অনেক সময় আমরা বুঝতে পারি না যে কেন সব কিছু চেষ্টা করার পরেও আমাদের জীবনে বাধা আসছে, কেন আমরা ফল পাচ্ছি না, কেন মন সবসময় অস্থির হয়ে থাকে, কেন ভেতরে একটা অজানা ভয় কাজ করে। তো আমি জানি, আমিও মানুষ, আমার মধ্যেও এই সম্ভাবনাগুলো দেখা যায়, এই লক্ষণগুলো কিন্তু আমার মধ্যেও পাওয়া যায়। তাই আমি নিজের সঙ্গে আপনাদেরকে রিলেট করতে পারি। এগুলো হয় কারণ আমরা সবকিছু নিজেদের হাতে ধরে রাখতে চাই, নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চাই। আর যখন আমরা এই সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চাই, তখনই কিন্তু প্রবলেমটা হয়। তখনই আমাদের মধ্যে শান্তির অভাব দেখা যায়, শান্তি দূরে চলে যায়। কারণ নিয়ন্ত্রণ তো আমাদের হাতে নেই, নিয়ন্ত্রণ আছে একমাত্র মহাদেবের হাতে। তাই আজকের মন্ত্রতে আমি শেখাবো কিভাবে নিজের সমস্ত দুঃখ কষ্টকে আপনি নিয়ন্ত্রণে আনবেন, নিজের মধ্যে সমর্পণ করবেন এবং নিজেকে মহাদেবের চরণে সমর্পণ করবেন। আমি প্রথমে একবার মন্ত্রটি আপনাদেরকে বলবো, তারপর এই মন্ত্রের অর্থ আমি আপনাদের বোঝাবো। কারণ মন্ত্রের অর্থ যদি না বোঝেন, তাহলে কিন্তু সেই অনুভূতিটা আসে না। তো মন্ত্রটি হলো ওম নমঃ শিবায় শান্তায় করুণাত্রায় হেতবে নিবেদয়ামি চান্তানং গতিস্তং পরমেশ্বরম।
এই মন্ত্রের অর্থ যদি না জানেন, অর্থ যদি না বোঝেন, তাহলে কিন্তু ফিলিংস আপনার মধ্যে আসবে না। সেই আত্মসমর্পণ কিন্তু করা হয় না। ভগবানের কাছে যে আমি আত্মসমর্পণ করব, মন্ত্রের অর্থ অবশ্যই জানা উচিত। তাই আসুন আগে জেনে নিই মন্ত্রের অর্থ কি। এই মন্ত্রে ভক্ত ভগবান মহাশিবের কাছে নিজেকে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করছেন। নম শিবায় শান্তায়, অর্থাৎ হে শান্ত স্বরূপ শিব, আপনাকে আমি প্রণাম জানাই। কারণত্রয় হেতবে, এর অর্থ হলো আপনি এই সৃষ্টির কারণ, অর্থাৎ সৃষ্টি হলো, সৃষ্টি পালন ও সংহারের মূল উৎস হলেন আপনি। নিবেদয়ামি চ আত্মানাং, এর মানে আমি আমার আত্মাকে আপনার চরণে সমর্পণ করছি। গতিস্তং পরমেশ্বরম, আপনি আমার একমাত্র আশ্রয়, আপনি চূড়ান্ত গন্তব্য। এটি যদি সহজ ভাষায় বোঝাই তবে হয় এর অর্থ, হে মহাদেব, আমি আমার অহংকার, দুঃখ, ভয়, চিন্তা সবকিছু আপনার চরণে সমর্পণ করলাম। এখন আপনি আমার পথ, আপনি আমার মুক্তি। আপনি যা দেবেন, যতটুকু দেবেন, তাতেই আমার সব, তাতেই আমি সম্পূর্ণ হব। এটি হলো আত্মার সম্পূর্ণ সমর্পণের ঘোষণা। আজ থেকে প্রতিজ্ঞা করুন যে আমি এই মন্ত্র শুধু জপ করছি না, আজ আমি এই মন্ত্রের মাধ্যমে মহাদেবের কাছে নিজেকে সত্যি সত্যি সমর্পণ করছি। মন্ত্রটা শুধু জপ নয়, মন্ত্রটা হলো সমর্পণের। তাই আপনাকে প্রতিজ্ঞা করতে হবে, মনে মনে ঠিক করুন এবং মহাদেবকে বলুন, মহাদেব, সত্যি আজ আমি তোমার কাছে নিজেকে সমর্পণ করলাম। যা করবে তুমি করবে, যা দেবে তুমিই দেবে। যখন আপনি বলবেন নিবেদয়ামি চান্তানাং, তার মানে আপনি বলছেন, হে মহাদেব, আমি আর আমার জীবনের নিয়ন্ত্রক নই, আপনি আমার জীবনের নিয়ন্ত্রক। এই একটা মাত্র অনুভূতি আপনার মনের 50% দুশ্চিন্তা কিন্তু কমিয়ে দেবে। কারণ আমরা সবকিছু যখন নিজের নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করি, আমার 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 বলে সবকিছু ভাবি, কিন্তু আমরা এটা ভাবি না যে যতটুকু আমার মধ্যে পাওয়ার আছে, যতটুকু ভগবান আমার নামে লিখে দিয়েছেন, ততটুকুই আমার জীবনে আমার প্রাপ্য। তাই সম্পূর্ণ ভগবানের কাছে, মহাদেবের কাছে নিজেকে সঁপে দিন, কারণ তিনিই তো নিয়ন্ত্রণ করছে। আমি যে আজ আপনাদের কাছে ভিডিও করছি, আপনাদেরকে চেষ্টা করছি একটা সঠিক পথে নিয়ে যাওয়ার, এটা কি আমি করছি? না, আমাকে দিয়ে করানো হচ্ছে। আমার দ্বারা যদি আরো কিছু মানুষের সাহায্য হয়, আমার কথা শুনে যদি কিছু মানুষ, একটা হলেও মানুষ যদি তার নিজের জীবনটাকে মহাদেবের হাতে সমর্পণ করেন, তাহলে তো আমি এবং সে দুজনেই উদ্ধার হয়ে যাব। তাই আপনি যেটা করছেন সেটা কিন্তু আপনার কাজ নয়, ভগবান করাচ্ছে, শ্রী মহাদেব সেটাকে করাচ্ছেন, আপনি করছেন না। তাই নিজের সম্পূর্ণ জীবনকে তার নিয়ন্ত্রণে দিয়ে দিন, তাকে বলুন যে আপনি যা করবেন আপনি করবেন, আমি তো কাঠের পুতুল, আমি তো সন্তান আপনার। তখন দেখবেন আপনার মনে হবে যে আপনি জীবনে কিন্তু আর একা নেই, আপনার সঙ্গে সঙ্গে কিন্তু মহাদেবের ছায়া রয়েছে। এবার বলি, আগে কখন জপ করবেন। এই মন্ত্রটি জপ করার সবচেয়ে উপযুক্ত সময় হলো ভোরবেলা, যখন চারিদিক নিস্তব্ধ থাকে আর আপনার মনও কিন্তু তুলনামূলক ভোরবেলায় শান্ত থাকে। ভোর 4টে থেকে 6টার মধ্যে যদি পারেন একবার অন্তত মন্ত্রটি জপ করবেন। এই মন্ত্রের কম্পন কিন্তু সরাসরি আপনার মনের গভীরে এসে পৌঁছাবে। এছাড়াও সন্ধ্যার পর অথবা ঘুমোতে যাওয়ার সময় কিন্তু এই মন্ত্র অবশ্যই আপনি জপ করতে পারেন। দিনভর যে জমে থাকা মানসিক চাপ ধীরে ধীরে কমবে। বিশেষ করে সোমবারে এই মন্ত্রটি জপ করবেন, তাতে আধ্যাত্মিক প্রভাব আরো বৃদ্ধি পাবে। কিভাবে জপ করবেন? স্নান করে পরিষ্কারভাবে বসবেন, মহাদেবের ছবি রাখবেন বা মূর্তি রাখবেন সামনে, শান্তভাবে চোখ বন্ধ করবেন এবং তারপর ধীরে ধীরে মন্ত্রটি 11 বার অথবা 21 বার, যদি সময় থাকে 108 বার জপ করবেন, আর নয়তো 11 বারই জপ করবেন। প্রতিটি জপের সাথে অনুভব করতে হবে যে আপনার সমস্ত রকম ভয়, আপনার দুঃখ, আপনার মানসিক অস্থিরতা সব আপনি মহাদেবের চরণে সমর্পণ করে দিচ্ছেন, মহাদেবের চরণে তাকে বিলীন করে দিচ্ছেন। নিয়মিত ভগবান শিবের এই মন্ত্র জপ করলে আপনার মধ্যে ধীরে ধীরে দেখবেন কিছু সূক্ষ্ম সূক্ষ্ম পরিবর্তন আসছে।
এই পরিবর্তনগুলো সূক্ষ্ম সূক্ষ্ম হলেও কিন্তু অত্যন্ত শক্তিশালী হবে। আপনি লক্ষ্য করবেন যে সব ছোট ছোট বিষয় নিয়ে আপনি অনেক সহজে রেগে যেতেন, সেইগুলো ধীরে ধীরে আপনার প্রভাবটাকে কমিয়ে দেবে। অর্থাৎ সেই রাগান্বিত প্রভাবটা আপনার মধ্যে ধীরে ধীরে কমতে শুরু করবে। সিদ্ধান্ত নেওয়ার সময় ভয় বা যে দ্বিধা কাজ করতো সেটা কিন্তু এবার বন্ধ হবে। আস্তে আস্তে সেটা বিলীন হয়ে যাবে। জীবনে হঠাৎ পরিবর্তন বা নিশ্চয়তা এলেও আগের মতো যে মানসিক যে ভেঙে পড়াটা, সেই ভেঙে পড়াটা কিন্তু আপনার মধ্যে আর কাজ করবে না। অতীতের কোনো জিনিস বা কোনো অনুভূতি নিয়ে, কোনো স্মৃতি নিয়ে যে আপনি বারবার কষ্ট পেতেন, সেই কষ্ট থেকে আপনার মুক্তি আসবে। ঘুমের আগে যে অকারণ ওভার থিঙ্কিং গুলো আপনি করতেন, সেটা অনেকটাই কিন্তু নিয়ন্ত্রণে আসবে। এবং সবচেয়ে শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ কথা হলো, আপনি ধীরে ধীরে জীবনের ওপর একটা নিয়ন্ত্রণ পাবেন। আপনার জীবনে একটা জোর আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে হর হর মহাদেব লিখে যেতে অবশ্যই ভুলবেন না।